ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল দ্য ভিউয়ার। তো আজ আমার এই চ্যানেলে মোটামুটি 9টা প্রবলেম আমি দিয়েছি। হ্যাঁ, 9টা প্রবলেম এক্স্যাক্টলি। তো খুবই ভালো ভিডিও আছে, তোমরা এই চ্যাপ্টারটা ফলো করবে। এটা হচ্ছে তোমরা যে বইটা স্টাডি করো এসএনদের, তার শেষের দিকে লিমিটেড ক্লাস 11-এর বইটাতে যেগুলো রয়েছে, কিন্তু 11-এর বইতে এই প্রবলেমগুলো থাকলেও এটা মেনলি হচ্ছে 11 আর 12 বেসিসে টোটাল প্রবলেমগুলো রয়েছে। ভালো করে একটু ফলো করে দেখবে। ওকে, সো আগের ভিডিওগুলোতে একটু ফলো করে দেখবে, তার বেসিক থিওরি ফিওরিগুলো আলোচনা করা হয়েছে। সো চলো ফার্স্ট হচ্ছে 9 নম্বর প্রবলেমটা দিয়ে আলোচনা করছি। তোমাদের ফাংশানে কিছু জায়গায় আমি আলোচনা করেছি বক্স ফাংশন, ফ্র্যাকশন ফাংশন। সো এটা সেকেন্ড ব্র্যাকেট এক্সের মধ্যে যেটা লেখা আছে এটাকে ফ্র্যাকশন ফাংশন বলে। সো এটা কীভাবে প্রসিড করতে হয় সেটা দেখো। এটা লিমিটটা এক্সিস্ট হবে কি না, কী হবে সেটার ওপর আলোচনা করব। তো লিমিট এক্সিস্টেন্সের ব্যাপারে তোমরা জানো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের যে ব্যাপারটা রয়েছে, দুটো যদি সেম হয়ে যায় দেন উই ক্যান সে দ্য লিমিট ইজ এক্সিস্ট হিয়ার। সো সেই বিষয়ে আমি অনেকগুলো প্রবলেম এখানে আলোচনার বিষয় রয়েছে। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট আছে, এটাও একটু ইম্পর্টেন্ট আছে। সো চলে যাক তাহলে আলোচনাটা দেখো ভালো করে। সো ফার্স্ট 9 নম্বর প্রবলেমটা করছি। তো ফার্স্ট 9 নম্বর প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি কি যে লিমিট এখানে আছে এক্স টেন্ডস টু 0। সো সাইন অফ ফ্র্যাকশন অফ এক্স অ্যান্ড হোল ডিভাইডেড বাই ফ্র্যাকশন অফ এক্স। সো এই ফ্র্যাকশন অফ এক্সের সঙ্গে কী করে আমরা প্রসিড করব সেটা দেখো। অ্যাকচুয়ালি এই ফ্র্যাকশন অফ এক্স মেনলি এটা হয় কি এক্স মাইনাস বক্স এক্স। আচ্ছা, এখানে বক্স এক্সকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ইজ কল্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা বলতে কি বোঝায়, যেমন ধরো তুমি যদি 2.3 নাও সেটাকে 2 বুঝবে, হ্যাঁ 2.9 নিলেও এটাকে 2 বুঝতে হবে, অর্থাৎ এর অ্যাডিশন ফ্র্যাকশন পার্টটা বাদ চলে যায়। ঠিক আছে, আবার নেগেটিভের দিকে অ্যাডিশন ফ্র্যাকশন পার্ট বলুন, যদি নেগেটিভে 2.9 হয় তাহলে এটা অ্যাকচুয়ালি মেনলি 3 হবে। তার কারণটা হচ্ছে দিয়ে দেখো, এটা মানে হচ্ছে -3। আচ্ছা, ফার্স্ট হচ্ছে তুমি এটা লেখো এখানে -2 আর -0.9, এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড এটাকে -3 + 1 করো তাহলে -2 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে লিখবে, এইটার মধ্যে যোগ বিয়োগ করে নিতে হবে, -3 প্লাস হচ্ছে 1 হয়ে গেলো। তাহলে এই ফ্র্যাকশন অ্যাডিশন আছে, ফ্র্যাকশন পার্টটা বাদ দিয়ে -3 আসে। সো এই হলো ব্যাপারটা। এখন কোনো একটা রিয়েল নাম্বার, সাপোজ যদি এক্স ইজ ইকুয়াল টু, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ 21.5। সো এইখানে কি হয়, এই যে এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, একটা হচ্ছে তোমার 21 আর একটা হচ্ছে তোমার ফ্র্যাকশন। এই যে ফ্র্যাকশন মানে হুইচ ইজ লাইস বিটুইন 0 to 1 এর মধ্যে যে ভ্যালুটা থাকে সেই ফ্র্যাকশনের কথা বলা হচ্ছে। সো এইটা হলো ব্যাপার। সো তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, সো এই ফ্র্যাকশন পার্টটা মানে কি হচ্ছে 0.5 অ্যান্ড দ্যাট ইজ এক্স মাইনাস দিস ইজ 21। সো এটা দেখতেই পাচ্ছ যে এইটাকে হচ্ছে, এই যদি এক্স একটা ডেটা হয় তো এইটা ফ্র্যাকশন অফ এক্সটাকে বলা হয়, আর এটা এক্স রইলো, আর এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স বলা হয়। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি তাহলে ফ্র্যাকশন অফ এক্স মানে কি হচ্ছে, যে কোনো রিয়েল নাম্বার মাইনাস এই যে ইন্টিজার, সেটা মাইনাস করলে আমরা ফ্র্যাকশন পার্টটা পাই। তো সেই লজিকের বেসিসে আমি এই ফর্মুলাটা এখানে ইনপুট করব, তারপরে অঙ্কটাকে প্রসিড করব। সো এক্স টেন্ডস টু 0 আছে, অ্যান্ড সাইন অফ হচ্ছে তোমরা লিখতে পারো এক্স মাইনাস বক্স এক্স অ্যান্ড হোল ডিভাইডেড বাই এক্স মাইনাস বক্স এক্স। আফটার দ্যাট আমরা হচ্ছে লেফট হ্যান্ড এলটি, অ্যাকচুয়ালি নাম্বার লাইনে দেখতেই পাচ্ছ, যদি কোনো একটা পয়েন্ট পার্টিকুলার যে 0 পয়েন্ট ধরো এটা রয়েছে, আমরা যদি মানে কোনো একটা এক্স টেন্স টু অ্যাপ্রক্স টু যদি 0 হয়, অর্থাৎ এই দিকে যদি থাকে তাহলে 0 লেস হবে। সাপোজ এখানে 0 আছে বলে বোঝাতে অসুবিধা হচ্ছে। যদি আমরা বলি যে এক্স অ্যাপ্রক্স টু 1, তাহলে এই 1 লাইনটা হলো। সো 1-এর স্লাইটলি যদি কম হয় তাহলে এটা লেফট হ্যান্ড লিমিটকে ডিনোট করে, আর 1-এর যদি মোর হয়, দিস ইজ 1 অ্যাকচুয়ালি 1। সো 1কে যদি স্লাইটলি টপকে যায় তাহলে এটা কী আছে, অর্থাৎ এইটার ক্ষেত্রে ডিনোশনটা হয় হচ্ছে 1, এই পাশে -1 বা পাওয়ার একটা -1 দিয়ে নোটেশনটা দিতে হয়, আর এক্স অ্যাপ্রক্স টু এখানে প্লাস দিয়ে এটা ডিনোট করতে হয়। তো লিমিটের দেখো লেফট হ্যান্ড লিমিট বলছি, তাহলে এই জায়গাটা তোমরা নোটেশনটা দেবে এক্স টেন্ডস টু 0, এইখানে মাইনাস। সো এই যে জায়গাটা আছে তাহলে সাইন অফ কী হবে, এক্স মাইনাস বক্স এক্সের রেজাল্ট কী হবে, এই বক্স এক্স যেটা আছে, যদি এক্স বাই চান্স তোমাদের হয় নেগেটিভ বলছি, ধরো -0.0000197 লাইক দ্যাট এরকম যদি থাকে,
সো এটাকে তো তোমাকে আনতে হবে এইভাবে -1 +1 -0.00, তাহলে এইটাই দেখতে পাচ্ছ অ্যাডিশন ফ্র্যাকশন পার্ট বাদ চলে গেল। সো তুমি -1টা পেয়ে গেলে। সো এই যে ব্যাপারটা হলো, তাহলে এখানে তোমার -1 চলে এলো, বক্স এক্স মানে -1 হয়ে গেল, সেম আস এক্স মাইনাস -1টা হয়ে গেল। আরেকবার যদি পরিষ্কার করে যদি এবার 0টা পুট করে লেখো, সো দরকার নেই, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, sin 1 বাই হচ্ছে এই 1 হয়ে গেল। এইভাবে হলো। সেম আস রাইট হ্যান্ড এলটির ক্ষেত্রে কি তোমরা করবে, লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস পজিটিভ আছে, সাইন অফ কি আছে, সো এক্স মাইনাস বক্স এক্স ওভার এক্স মাইনাস বক্স এক্স। তাহলে এই জায়গাটার ক্ষেত্রে কি হবে, when x tends to 0 প্লাস তাহলে হচ্ছে তোমরা পাবে বক্স এক্স মানে নিয়ার অ্যাবাউট, এখানে তুমি ধরো এই না বলতে পারি 0.0019 সামথিং। সো এটা মানে ইন্টিজার পার্টটা কি হচ্ছে 0 প্লাস 0.00019 সামথিং হচ্ছে। তাহলে ইন্টিজার এক্স এই ফ্র্যাকশন পার্টটা বাদ দিয়ে আমার ইন্টিজার পার্ট মিনস 0টাকে লিখতে হয়। তো সেই লজিকের বেসিসে তোমরা x টেন্ডস টু 0 প্লাস লেখো, আর এখানে বক্স এক্স মানে এইটা 0 হয়ে গেল, আর এখানে x হয়ে গেল। তাহলে এটা হচ্ছে x টেন্ডস টু অ্যাপ্রক্স টু 0, sin x বাই x কি হচ্ছে 1। বাট কি হচ্ছে, লেফট হ্যান্ড LT and this is not equal to right hand LT, therefore limit x tends to 0 sin of fraction of x over fraction of x does not exist. ওকে, সো এইভাবে কাজটা প্রসিড করতে হবে। আমার মনে হয় তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো। সো এইবার হচ্ছে তোমাদের 1 নম্বর প্রবলেমটা, এটা 9 নম্বর প্রবলেমটা বানিয়ে দিলাম। সো ফার্স্ট 9 নম্বর হলো, সো আগে 1 নম্বরটা বানানো যাক। সো ভালো করে একটু দেখে নাও। সো নেক্সট প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরে দেখো তোমাদের কি আছে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্ডস টু 1 নম্বর, দিস ইজ 1, limit x tends to infinity and this is q root of n plus 1 minus q root of n. ওকে, এটা আমরা দেখাবো ভ্যালু অ্যাজ এ 0। সো আমাদের ইনফিনিটি কনসেপ্টটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি। তো তোমাদের বলি, আমার 3টে চ্যানেল আছে, একটা হচ্ছে ম্যাথ পাগলা, আর একটা হচ্ছে আম্বার ইউজ ফর ম্যাথামেটিক্স, আর একটা এই চ্যানেল। সো এখানে দেখবে লিঙ্কে ঢুকলে সবাই দেখতে পাবে, চ্যানেলগুলো ভালো করে ফলো করতে পারো। লিমিটগুলো ম্যাথ পাগলাতে প্রায় 750-এর ওপর ভিডিও হয়ে গেছে, সেখানে লিমিটের বহুত প্রবলেম দেওয়া আছে, তোমরা ভালো করে দেখতে পারো। এখানেও রয়েছে আরেকটা আম্বার ইউজ ফর ম্যাথামেটিক্স, যেটা হিন্দির উপর বেস করে চ্যানেলটা হচ্ছে, হিন্দি ভার্সনের উপর, সেখানেও ফলো করতে পারো। এই প্রবলেমগুলো থাকবে, হ্যাঁ কিছুটা কম বেশি থাকতে পারে, একটু ভালো করে প্রসিড করে নিতে পারলে তোমাদের যে জয়েন্ট আইআইটি অ্যাডভান্সের উপর বেস করে যে প্রবলেমগুলো আছে, সো সেই চ্যানেলটা ম্যাথ পাগলাতে পাবে ম্যাক্সিমাম টাইম। ওকে, প্রসিড করো। তো এখানে আছে ইনফিনিটি কনসেপ্টটা আমি তোমাদের দিচ্ছি, দ্যাট ইজ এ বিগ লার্জ নাম্বার, অর্থাৎ তুমি যে নাম্বারটা ভাববে তার থেকেও বেশি। তুমি যদি 9900 ভাবো, সে দ্যাট উড বি আ ফাইনাইট নাম্বার, বুঝতেই পারছো। বাট এখানে ইনফিনিটি কনসেপ্ট আছে বিগ লার্জ নাম্বার হুজ ডিজিট নট টু বি কাউন্টেবল। সো সেই লজিকের বেসিসে সো আমরা ধরে নিচ্ছি n ইজ ইকুয়াল টু 1/y। সো এবার y ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1/n। সো দেখতেই পাচ্ছ দিস ইজ বিগ লার্জ নাম্বার, 1 বাই দ্যাট বিগ লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু কী হবে, তোমাদের 0 হয়ে যাবে। সো দিস ইজ এবার এখানে লিমিট y টেন্ডস টু 0-তে ট্রান্সফার করে নাও, অ্যান্ড কিউ রুট অফ কী হবে, n মানে হচ্ছে তোমাদের 1/y and প্লাস 1 মাইনাস কিউ রুট অফ 1/y হয়ে গেল। সো দিস ইজ লিমিট y টেন্ডস টু 0, এটাকে একটু র্যাশনালাইজ করে নিতে হবে, কিউ রুট অফ 1 plus y over q root of y and minus 1 over q root of y, এই হয়ে গেল ব্যাপার। সো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, দিস ইজ q root of y and q root of 1 plus y and minus 1, এই তোমাদের প্রবলেমটা রয়েছে। সো এটাকে র্যাশনালাইজ করতে হবে, এটাকে তোমরা ভাববে এরকমভাবে a কিউ মাইনাস বি কিউ, এর ফ্যাক্টরটা নিশ্চয়ই জানো a মাইনাস বি, তাহলে আদার ফ্যাক্টর কি a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
সো সাপোজ এটা a মাইনাস বি, তাহলে a মানে হচ্ছে এটা, দেয়ারফর a মানে হচ্ছে তোমার কিউ রুট অফ 1 প্লাস বাই, ঠিক আছে, অ্যান্ড b মানে হচ্ছে 1 হয়ে গেল। সো নাও উই ওয়ান্ট টু ফাইন্ড দি ভ্যালু অফ a স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে তোমার এইটা, সো 1 প্লাস বাই টু দি পাওয়ার 2/3, এ বি মিনস হচ্ছে কিউ রুট অফ 1 প্লাস বাই, আর হচ্ছে বি মানে বি স্কোয়ার মানে হচ্ছে 1 হয়ে গেল। তো এটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টে তোমরা মাল্টিপ্লাই করে দেবে, লব হরকে মাল্টিপ্লাই করে দাও। সো কী দাঁড়াচ্ছে দেখে নাও। সো দিস ইজ কিউ রুট অফ 1 প্লাস বাই মাইনাস 1, and now this is a square, তাহলে তোমাদের হয়ে গেল এটা 1 প্লাস y টু দি পাওয়ার 2/3 plus 1 plus y whole to the power 1/3 plus 1, no this is second bracket, and over q root of y, and this is 1 plus y to the power 2/3, 1 plus y whole to the power 1/3, a plus 1 রয়েছে। so this is y tends to 0, so এই দুটো মাল্টিপ্লাই করলে তোমরা পেয়ে যাচ্ছ 1 plus y আর minus 1, and q root of y 1 plus y 1 plus y to the power 1/3 plus 1, so this is equal to, দেখো সিম্পলিফাই হয়ে 1 1 কেটে গেল, সো এখানে হয়ে গেল 1। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যখন লিমিট করবে, ধরো এরকম রয়েছে ফর এক্সাম্পল y বাই y টু দি পাওয়ার 1/3, আমরা চেষ্টা করব y এর পাওয়ারে হচ্ছে পজিটিভ সূচকে কনভার্ট করতে, এটাই তোমরা 0 বসালে 0 হয়, কিন্তু তোমরা ইচ্ছে করে এটা নিচে নামিয়ে এইভাবে 0 এখানে বসিয়ে লেখা যায় না, ঠিক আছে। এই নেগেটিভ ইন্ডিসিসে রাখলে ইন্ডিসিসের কাজটায় অ্যাপ্রোচ টু 0 বসানোই যায় না, সবসময় পজিটিভ ইন্ডিসিসে করবে। তো সেটা তাহলে তোমাদের শো হচ্ছে যেন মনে হয় ভুল করে তোমরা 1/0 না নট ডিফাইন লিখে ফেলবে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়, পজিটিভ ইন্ডিসিস করে তুললে পারে, তাহলে ওপরে ফিগারটা এগিয়ে যাচ্ছে এবং 0 তাকে অ্যাপ্রোচ করে দাও, তাহলে তোমরা 0 পেয়ে যাবে। সো এইভাবে লজিকটা ফলো করবে। y টেন্স টু 0 আছে, সো y টু দি পাওয়ার তোমাদের 1 minus 1/3 মানে 2/3 হয়ে গেল, আর নিচেতে রয়েছে এখানে 1 plus y whole to the power 2/3, 1 plus y whole to the power 1/3, আর এই প্লাস 1, তাহলে এখানে অ্যাপ্রোচ টু 0টা বসিয়ে দিচ্ছ, এখানে 1 এখানে 1 প্লাস এখানে 1 হয়ে গেল, সো 0/3 মানে তুমি 0 পেয়ে গেলে। ওকে, এইটা তোমাদের ভ্যালু এসে গেল কোশ্চেন নাম্বার 1 এরটা, ঠিক আছে। একটু ভালো করে একটু দেখে নাও। সো এবার প্রসিড করছি 2 নম্বর কোশ্চেনটা। সো 2 নম্বর কোশ্চেনটা করতে গিয়ে তার আগে আমি একটু আলোচনা করি নিই ফর 2 নম্বরের প্রবলেমটার জন্য। এই সাইডে ধরো আমরা যদি কোনো এক্সপ্রেশন ইন্টেন্সিটি ইনফিনিটি কনসেপ্টে কাজ করি, তাহলে আমরা সবসময় কোনো একটা নাম্বার লাইক a 0 to 1 এর মধ্যে যদি এটা হয়, তাহলে a টু দি পাওয়ার কী হবে, এটা টেন্স টু কী হবে, 0 হয়ে যাবে। বাট এর ভ্যালু যদি মোর দ্যান 1 হয়, আর হচ্ছে এর ভ্যালু যদি লেস দ্যান 0 হয়, তাহলে a টু দি পাওয়ার n টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে। লজিক্যালি একটু দেখো, এই যে পয়েন্টের এই ফিগারের মধ্যে যদি এনি নাম্বার হয় লাইক 0.99 সামথিং, সো দিস ইজ অ্যাপ্রক্স টু যদি n হয়, n মানে ভালো করে দেখো 1 হলো 0.9, সো ফর এক্সাম্পল যদি আমি 0.9টা নিয়েই দেখাই এক্সপেরিমেন্টালি, 2 হলে 0.81, আর তার স্কোয়ার মানে হচ্ছে দেখো 4 যদি হয় 0.6 সামথিং, তাহলে তুমি দেখতে পাচ্ছ পাওয়ারটা ইনক্রিজ করলে এই ফিগারটা কমছে। তাহলে যদি m অ্যাপ্রোচ টু ইনফিনিটি বিগ লার্জ নাম্বার হয়, তাহলে দিস গোজ টু অ্যাকচুয়ালি 0 দিকে চলে যাচ্ছে। তুমি ভাবো না যদি পাওয়ার 10 11 12 14 15 16 যাই হোক করো, দেখো টোটালি তখনই অ্যাপ্রোচ টু 0 দিক হয়ে যাচ্ছে, বাট n ইজ আ বিগ লার্জ, তুমি যা ভাবে তার থেকে ভেরি লার্জ, যার ডিজিটটাই কাউন্ট করা যায় না এরকম একটা নাম্বার, সো দিস ইজ অ্যাপ্রোচ টু 0। ওকে, সো এই হচ্ছে লজিকটা রয়েছে। আর এটা যদি এরকম 0.9-এর জায়গায় যদি আমি সাপোজ এটা যদি আমি কী বলে গ্রেটার দ্যান 1 নিতাম, তাহলে এর পাওয়ার কী হবে, 1 বসালে ঠিক আছে 2, 2 বসালে 4, 4 বসালে 16, তাহলে ভ্যালুটা ইনক্রিজ করছে কি না। সো যদি এনটা ইনফিনিটি হয়, লার্জ নাম্বার হয়, সো ইস গোজ টু ইনফিনিটি, লার্জ নাম্বার হয়ে যাবে এটা। ওকে, তাহলে আমরা সবসময় এই অ্যাপ্রোচে কাজ করব। আমরা সবসময় এক্সপ্রেশনে কোনো জায়গায় যদি রিয়েল নাম্বার থাকে, রিয়েল নাম্বারটা যদি আমাদের নোন ভ্যালু হয়, তাহলে অলওয়েজ যদি আমরা জানি যে 0 to 1-এর মধ্যে লাইক হচ্ছে এরকম এক্সপ্রেশনে সাজিয়ে তার পাওয়ার ইনফিনিটির কনসেপ্টে অ্যাপ্রোচ টু 0-তে কাজ করবো, তাহলে আসলে সুবিধা হবে। সো সেই লজিকের বেসিসে এখানে তোমাদের দিয়েছে লিমিট n টেন্স টু ইনফিনিটি
and this is 1 plus half plus 1 by 4 plus 1 by 8 and dot to n. ওকে, সো এটা করতে গিয়ে তোমাদের জিপি সিরিজটা একটু দেখাই। এ আর স্কোয়ার ডট টু এন আছে, তাহলে এই সামটা হয় কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান হোয়েন আর গ্রেটার দ্যান হয় তখন তোমরা এটা লিখবে। একই ব্যাপার, যদিও ওয়ান মাইনাসটা কমন নিয়ে ঘুরিয়ে লিখতে পারো, এটা তখন লিখবে যখন আর লেস দ্যান ওয়ান হবে, লেস দ্যান 1 to 0 অ্যাকচুয়ালি এর মধ্যে হলে এই ফর্মুলাটা ইউজ করবে। সো জিপি সিরিজ কাকে বলবো? দেখো এইটার বা এইটা করো, এইটার বা এইটা করো, দেখো আর রেশিও আসে, অর্থাৎ কোনো একটা সিরিজে যদি রেশিও সেম হতে থাকে এবং সেটা যদি কমন হয় ইচ অ্যান্ড এভরি সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, থার্ড টার্ম বা সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম, যদি আমরা এইভাবে টেস্টিং করি, যদি রেশিওটা ইচ অ্যান্ড এভরি রেশিও আর সেম হয়ে যায়, তাহলে আমরা তাকে জিপি সিরিজ বলে দিই। জিপি সিরিজের সামটা এটা, নিশ্চয়ই জিপি সিরিজ করেছে, তবু একটু বলে দিলাম। তাহলে এই সামটা ইউজ করে আমি আগে এর সামটা বার করি, তারপরে লিমিটের অ্যাপ্রোচিংটা যাব। সো লিমিটের অ্যাপ্রোচিংটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে, ফার্স্ট টার্ম হচ্ছে 1 and this is 1 minus 1 by 2 whole to the power n, and this is here 1 minus half, and that is equal to limit approach to n approach to infinity, and that is here 1 minus 1 by 2 to the power n, and this is here 1 minus half, means this is half. Okay, so this is equal to limit n tends to infinity and 2 times of 1 minus 1 over 2 to the power n. Okay, and so 1 over 2 to the power n, and this is approach to 0 actually, and this is limit n tends to infinity, আর লেখার দরকার নেই। সো অ্যাপ্রোচ টু 0 হয়ে গেছে তোমাদের 2 into 1 minus 0, and that is equal to 2. সো এইভাবে তোমরা কাজটা ফলো করবে। 2 নম্বরটা হলো, এবং 3 নম্বরটার দিকে দেখো, ঠিক একই কনসেপ্টের উপর বেস করে কাজ করব, যাতে 0 to 1 এর মধ্যে হয় এমন এক্সপ্রেশন নিয়ে সে কাজ করার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি প্রসিড হয়ে যাবে। ওকে, কোনো প্রবলেম হবে না। সো দেখো এখানে প্রবলেমটাতে রয়েছে এ গ্রেটার দ্যান বি রয়েছে, তাহলে আমরা চেষ্টা করছি এ দিয়ে ডিভাইড করো, তাহলে 1 হলো গ্রেটার দ্যান বি বাই এ, তাহলে আমরা দেখতে পেলাম কি বি বাই এ আর লেসার দ্যান 1 চলে এসেছে, বি বাই এ লেসার দ্যান 1, এই ফর্ম্যাটে কাজটা করছি। অর্থাৎ এই যে 3 নম্বর প্রবলেমটা লিখছি, ভালো করে দেখো, তাহলে আমরা বি বাই এ এক্সপ্রেশনে নিয়ে আসবো, তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে। সো এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 হয়, সেটা দেখাচ্ছি n টেন্স টু ইনফিনিটি, অ্যাপ্রোচ টু ইনফিনিটি, অ্যান্ড ডিভাইডিং বাই এ টু দি পাওয়ার এন। সো এ টু দি, হ্যাঁ, লব আর হরকে এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করে দিচ্ছি, এ টু দি পাওয়ার এন ওভার এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন ওভার এ টু দি পাওয়ার এন। So that is equal to limit n tends to infinity and divided by this 1 plus b by a whole to the power n over 1 minus b by a whole to the power n. Since b by a is lesser 1, so b by a whole to the power n tends to actually 0 when n approach to infinity. Okay, so this is equal to 1 plus 0 over 1 minus 0. So this is 1. ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রবলেমটা কী করে হলো। সো এবার প্রসিড করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 4, একটু দেখো ভালো করে। সো এইটা একটু এক্সপ্লেনেশনটা একটু অন্যরকম হবে করতে গেলে, সেটা কি অন্যরকম একটু দেখো ভালো করে। নাম্বার 4, and this is here limit x tends to 0 and x square and sine of 1 by x. So you know x square mod of that sine 1 over x square, and that is actually mod of x square and mod of sine of 1 by x square, x actually, and this is তোমরা লিখতে পারো x square, mod of x square and x square is একই ব্যাপার। সো তোমরা এইভাবে লিখতে পারছো। তার কেন এখানে 1টা কেন বসালে? আমরা কি জানি সাইনের যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা 1 হয়, সেই 1টা বসিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি অ্যাজ x অ্যাপ্রোচ টু 0, therefore mod of x square and sine of 1 by over x, and this is approach to x square, as this is 0, so this is approach to 0 actually. তাহলে তোমাদের এই লিমিটিং ভ্যালুটা পেয়ে গেলে, তারপরে therefore তাহলে লজিকটা লিখতে পারো limit x tends to 0 x square and sine of 1 by x equal to actually 0 হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের কি কি প্রবলেম প্রসিড হলো? নাম্বার
এইটা হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, এটাও হয়ে গেছে। সো 5 নম্বর প্রবলেমটা একটু প্রসিড করা যাক। 5 নম্বরটাও খুব সুন্দর প্রবলেম আছে। তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ প্রবলেমটা, দেখো থিটা টেন্স টু and pi/4 and this is sin theta minus cos theta over theta minus pi/4। নিশ্চয়ই এটা দেখতেই পাচ্ছ যে আমি বলেছি অনেক ভিডিওতেই যে সাইনের ট্রিগর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সাইনের যে ফর্মুলাটা আছে, স্ট্যান্ডার্ড ফর্মুলাটাকে এইটাকে প্রসিড করার চেষ্টা করব। ওকে, সেই লজিকের বেসিসে এটা অ্যাকচুয়ালি তো 1 হবে, বাট এখানে টেন্স টু 0 আছে আর সাইন এক্স বাই এক্স আছে। দেখো পাই বাই ফোরটা এখানে পুট করলে 0, দেখতে পাচ্ছ এখানে 0টা পুট করলে 0। তাহলে মেন ব্যাপার যে এখানে একটা সিঙ্গেল কিছু আনা দরকার। সো লাইক এক্স এর মতন, তো আমি এক্সই ধরে নিই, এক্স ইজ ইকুয়াল টু থিটা মাইনাস পাই/4। সো অ্যাজ এক্স অ্যাপ্রক্স টু পাই/4 হচ্ছে, সো যেটা এখানে বসানো যায়, সো আমরা বলতে পারি এক্স অ্যাপ্রক্স টু 0 অ্যাকচুয়ালি। সো এখানে তাহলে এক্সে চেঞ্জ করে দাও, এক্স অ্যাপ্রক্স টু 0 কনভার্ট হয়ে গেল। অ্যান্ড সাইন অফ থিটা মানে হচ্ছে তোমার পাই/4 প্লাস এক্স, আর এখানে কস অফ সেম অ্যাজ পাই/4 প্লাস এক্স ওভার এক্স হয়ে গেল। ওকে, এই হচ্ছে ব্যাপারটা হয়ে গেল। লিমিট এক্স টেন্স টু 0 অ্যান্ড এইটাকে চেঞ্জ করে দাও, ফর্মুলাটা ভেঙে দাও, সাইন এ কস বি সাইন পাই/4 and this is cos x plus cos pi/4 and this is sin x minus cos pi/4 into cos x। ওকে, আর এখানে মাইনাস আছে, এই প্লাস আছে তো মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। সো দিস ইজ cos pi/4 into, okay, no, this is sin pi/4 into sin x by x হয়ে গেল। এবার এখানে যে সাইন পাই/4 বা কস পাই/4 যেটা আছে সেটা অ্যাকচুয়ালি 1/√2 বসিয়ে দাও, cos x ওভার 1/√2। সো সাইন এক্স ওভার 1/√2, cos x ওভার 1/√2, সাইন এক্স ওভার 1/√2 বাই এক্স। সো এই দুটো পার্ট কেটে গেল, and that is equal to লিমিট এক্স টেন্ডস টু 0। সো দুটো সেম জিনিস দেখতে পাচ্ছ, 2 ইন্টু সাইন এক্স বাই √2 ওভার এক্স। সো এই দুটো জিনিস কেটে গেলে তোমাদের √2 বাইরে করে দাও। সো লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি 1। সো দিস ইজ ইউর আনসার √2। নিশ্চয়ই বুঝতে পেরেছ, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। সো তাহলে 6 নম্বর প্রবলেমে মুভ করা যাক। 6 নম্বর প্রবলেম। সো 6 নম্বর প্রবলেমটা খুব সুন্দর প্রবলেম আছে, আলোচনা করা যায়। 6 নম্বরে বলা হয়েছে যে ইফ লিমিট এক্স টেন্স টু 2 ax² মাইনাস বি বাই এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4 দিয়ে দেওয়া হয়েছে। আমি এক্স মাইনাস 2 অন দ্য রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে চাইছি, এবং লিমিটের এই অ্যাপ্রোচিংটা কীভাবে করা যায় দেখছি। 4 টাইমস অফ, তাহলে এই লিমিটটাও আসবে, শুধু তো এক্স ভ্যারিয়েবলটা আসবে না, সঙ্গে লিমিট ল্যাঙ্গুয়েজটাও আসবে। সো এখানে 4টা বসিয়ে দিচ্ছ, 2টা বসিয়ে দিলে 4a মাইনাস বি, আর এখানে 2টা পুট করলে অ্যাকচুয়ালি দিস ইজ 0। সো বি ইজ ইকুয়াল টু 4a, এরকম লিখতে পারো। এবার এই 4aটা এখানে যদি বসিয়ে দাও, এগেন কি লিখবে, লিমিট এক্স অ্যাক্রস টু 2 ax² মাইনাস বি মানে হচ্ছে 4a and over x minus 2 is equal to 4. So this is actually limit x tends to 2a into x minus 2 x plus 2 over x minus 2 is equal to 4. এই দুটো ফ্যাক্টর কেটে চলে গেল। তারপরে আফটার দ্যাট তুমি এখানে যেমন লিমিট করো তোমরা বসিয়ে দাও, a টাইমস অফ 4 হয়ে গেল, 2 plus 2 4 হয়ে গেল, and 4। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ a মানে তোমরা 1 পেলে। আফটার দ্যাট পেয়ে জানো এটা b is equal to 4a, সো 4 into 1 বসিয়ে দাও, and that would be 4। তাহলে আমরা a আর b এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, সো 7 আর 8 বাকি রয়েছে। দেখো
ফার্স্ট হচ্ছে 8-এরটাই করি। 8-এরটা সো দেখতে পাচ্ছ যে লিমিট x টেন্স টু π/4 আছে আর ওভার 1 মাইনাস সাইন টুয়াইস x আছে। সো লিমিট 8 নম্বর প্রবলেমটা লিমিট x টেন্স টু π/4 and this is 4√2 minus cos x plus sin x and to the power 5 আছে and 1 over this is over 1 minus এই sin twice x আছে। সো দেখো এটা কিভাবে প্রসিড করি and that is equal to limit x tends to π/4 এখানে আমি 4√2 লিখলাম মাইনাস ভেতরে আমি একটা দিতে চাইছি 1/√2 cos x 1/√2 sin x to the power 5 এই দিলাম। তাহলে ওটা বাইরে বেরিয়ে এলে কত আসছে 5খানা √2 তাদের মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে 4√2। সো ব্যালেন্সের জন্য তাহলে আমাকে 4√2 এখানে মাল্টিপ্লাই করতে হবে। ওকে 4√2 দিতে হবে ওভার 1 মাইনাস সাইন টুয়াইস এক্স এই লিখবে। তাহলে এখানে আরেকবার লেখা যাক লিমিট এক্স টেন্স টু π/4। আচ্ছা 4√2টাকে কমন নিয়ে নিচ্ছি দিস ইজ 1 মাইনাস এটা cos a cos b প্লাস sin a sin b ভাবো cos 45 sin 45 জায়গায় তাহলে cos অফ a মাইনাস b 5 দিয়ে দাও a মাইনাস b সো x মাইনাস π/4 ওকে x মাইনাস π/4টা ইউজ করে দাও এইভাবে লেখো আর সেম অ্যাজ 1 মাইনাস সাইন টুয়াইস x এখানে লিখে দাও। এবার এখানে লেট করে নাও and theta is equal to x minus π/4 as x approach to π/4 sorry this is okay theta okay so x approach to π/4 so theta approach to 0 তাহলে আমরা এখন থিটাটাই নিয়ে চলে এলাম this is theta approach to 0 this is 4√2 মাইনাসটা বার করে দিতে পারো cos to the power 5 this is y minus 1 1 minus sin 2 times of x means π/4 plus theta okay and this is equal to minus 4√2 limit theta tends to 0 cos to the power 5y minus 1 and this is 1 minus 2 times of π/4 that is π/2 plus 2 theta so sin of 90 plus theta that is actually cos theta মানে cos 2 theta তোমাদের হয়ে যাবে and this is equal to minus 4√2 limit y theta tends to 0 cos to the power 5y minus 1 আর এটা তোমাদের হয়ে যাচ্ছে 2 sin square theta এই টু কেটে দাও আর এখানে এটা লিখে দাও মাইনাস হয়ে গেল এখানে হয়ে গেছে তোমাদের 2√2 আর লিমিট থিটা টেন্স টু 0 and cos to the power 5y minus 1 আর একে cos স্কয়ার sin স্কয়ারটা লিখো 1 minus cos স্কয়ার and this is a theta not y ওকে সো এই জায়গাটা একটু চেঞ্জ করছি দিস ইজ √2 আর লিমিট থিটা টেন্স টু 0 এটা প্লাস করে দিলাম cos to the power 5 theta minus 1 আর এখানে এটা 1 plus cos theta 1 minus cos theta 1 minus cos theta মাইনাসটা কমন নিয়ে আমরা ঘুরিয়ে cos theta minus 1 লিখে দিচ্ছি এখানে cos theta minus 1 করে দিলাম সেই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল আর একটা এখানে লিমিট লিখছি লিমিট থিটা টেন্স টু 0 যেটা কোনো প্রবলেম করবে না
সেগুলো সাইড করে এইভাবে লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো 0 বসালে 2 চলে আসবে, মানে 1/2 হয়ে যাবে। সো এটা তোমার 2√2 হয়ে গেল। আর এখানে একটু লেট করে নাও যে cos থিটা is equal to y as theta approach to 0. সো 0টা বসালে y approach to 1 হয়ে গেল। সো লিমিট y tends to 1 হয়ে যাচ্ছে, and y to the power 5 minus 1 to the power 5 by y minus 1. ওকে, আর এটা এখানে বসালে 1/2। ওকে, সো 2 কেটে দাও, সো √2 হয়ে গেল। আর হয়ে যাবে ফর্মুলাটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল, এই যে এটা ফর্মুলা লিমিট x টেন্স টু a x to the power n a to the power n over x minus a n into a to the power n minus 1। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, সেম অ্যাজ এটাও তাই রয়েছে, 5 into 1 to the power 5 minus 1। সো এটা 5√2 তো চলে এলো। ওকে, সো এটা হয়ে গেল, এইটাও হয়ে গেছে, এইটাও হয়ে গেছে। এবার 7 নম্বর প্রবলেমটার দিকে প্রসিড করো। ওকে, 7 নম্বর, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সো 7 নম্বর কোশ্চেনটার দিকে ভালো করে দেখো। f of x is equal to limit n tends to infinity 1 over 1 plus n sin square pi x। ওকে, এই রয়েছে ব্যাপার। সো ইনফিনিটি কনসেপ্ট থেকে আমরা রিলেট করছি n equal to 1 over y as n tends to infinity, so y approach to 0, এগুলো সবাই বুঝলে এতক্ষণ ধরে। y tends to 0 তে কনভার্ট হয়ে গেল, and 1 plus 1 by 1 by y and sin square pi x, and that is equal to limit y টা লিখে দিতে হয়, এই লিখছো, ঠিক আছে। এবার এক্সটার ওপর ডিপেন্ড করছে এর ভ্যালুটা কি আসবে, এফ অফ এক্স এর ভ্যালুটা কি আসবে। হ্যাঁ, ওকে, সো এখানে আবার লিখি যখন এক্স হচ্ছে আচ্ছা এখানে লিখি এটা, when x is not an integer, যখন অখণ্ড সংখ্যা নয়, তাহলে সাইন পাই এক্স নট ইকুয়াল টু 0। তাহলে তোমরা এইভাবে লিখতে পারো, দিস ইজ ওয়াই টেন্স টু, যে 0টা আছে, ওকে, 0 over 0 প্লাস সাইন স্কোয়ার পাই এক্স, সো 0 বাই সাইন স্কোয়ার পাই এক্স। তাহলে কি, সিন্স যেহেতু এটা 0 হবে, সিন্স সাইন পাই এক্স নেভার বি 0। ওকে, সো therefore আমার কনক্লুশন কি দিতে, f of x is equal to 0 when x is not an integer। ওকে, আবার দেখো f of x is equal to limit y tends to 0 y over y plus sin square pi x when x is an integer, then sin pi x equal to 0। অর্থাৎ অখণ্ড সংখ্যা হলেই তোমরা কি পেয়ে যাবে, সাইন পাই এক্স এর ভ্যালু, ধরো এক্স এর জায়গায় 1 2 3 এগুলো অখণ্ড সংখ্যা, নেগেটিভ -1 -2 ইন্টিজার যদি হয়, তাহলে এর ভ্যালু এক্স্যাক্টলি 1, সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, সাইন মাইনাস পাই, -2 পাই, সাইন দ্যাট উড বি অলওয়েজ 0 হয়ে যায়। তো এটা আগে 0টা বসিয়ে দেবে, তারপরে লিমিটিং এফেক্টটা দেবে। সো y ওভার y হয়ে গেল, ওকে, প্লাস, কিন্তু এখানে দেখো ভালো করে, y অ্যাপ্রোচ টু 0 না, সেজন্য yটা কেটে দিয়ে 1 লিখবে। সো এটা হচ্ছে এই ব্যাপারটা হয়ে গেল। তার নতুন করে লেখা যায় কি, therefore f of x is equal to 0 when x is not an integer
ওকে, আবার দিস ইজ ইকুয়াল টু 1 হবে when x is an integer। ওকে, সো এই হচ্ছে তোমাদের ফাংশনটা তৈরি হয়ে গেল। আমার মনে তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো ভিডিওটা। এইভাবে ভিডিওগুলো ফলো করতে থাকো তোমরা। সো তাহলে নেক্সট ভিডিও আমি পাবলিশ করতে আমার খুব আগ্রহ লাগবে, এবং কমেন্টস বক্সে কিছু কমেন্টস করো, আর কিছু যদি ডাউট থাকে তোমাদের আমাকে মেসেঞ্জারে সেন্ড করো। ওকে, তোমরা সমাধান পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই এভরিবডি।